সব দিকে শুধু ওয়াও ওয়াও, বলো তো এটা কোথায়? নমস্কার, আমি মলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, নতুন রূপে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মালদার এক্সপো মেলার জন্য। তো বর্মশাই দুপুরবেলা খেতে খেতেই বলছে যে আজকে এক্সপো মেলাতেই যাব, কারণ আমার মা এসছে, জামাইয়ের ইচ্ছে শাশুড়ি মাকে এক্সপো মেলাতে নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, বর্মশাই সন্ধ্যা 7টার দিকে বললো রেডি হয়ে যাও, তাড়াতাড়ি যেতে হবে। 7টার দিকে বলতে 6টার দিকে রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে প্রায় 1 ঘন্টা লেগেই গেছে আমাদের। তো প্রায় 7টার দিকেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যেতে যেতেই প্ল্যান চলছে আমাদের দুজনেরই মধ্যে। তোমরা হয়তো অনেকেই জানো যে মালদাতে একটা অনেক বড় শপিং মল খুলেছে। তো আমি মোবাইলে ভিডিও দেখেছিলাম, ওখানে বাচ্চাদের অনেক কিছু আছে। তো সে আমারও যাওয়ার ইচ্ছা করলো যে না যাই, দেখে আসি। তো শপিং মলটা হচ্ছে PRM সেন্টার, ওখানে জুডিও অনেক অনেক কিছুই আছে। তো যেই কথা সেই কাজ, আমরা সোজা ওখানেই গেলাম। তো আমরা অটো থেকে নেমে পড়েছি। এই যে সামনেই আমাদের রয়েছে PRM সেন্টার, যেটা অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আমার আসার। তো ওখানে আস্তে আস্তেই বাবু না ঘুমিয়ে পড়েছিল গাড়িতেই। তো বাবানকে ওর বাবা কোলে নিয়েছে। তো এখন 2টো গেট করেছে, একদিকে ঢোকার আর একদিকে বেরিয়ে যাওয়ার। তো আমরা এটা দিয়েই যাচ্ছিলাম সোজা। প্রথমবার, সেরকম জানা ছিল না কোথায় কি। তবে শপিং মলের বাইরেটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে, বেশ সুন্দর। ওখানে গাছ টাছ অনেক আছে, সুন্দর সুন্দর। তো সবাই দেখছি আগে গিয়ে ছবি তুলছে, তো আমরাও গিয়ে আগে ছবি তুলে নিলাম 2-4টা। আর তোমরা তো জানোই ক্যামেরাম্যান সবসময় টিভির পর্দার বাইরেই থাকে। তো এই হচ্ছে আমার অবস্থা, আমিও ছবি ক্যামেরার বাইরেই আছি, কারণ আমি ক্যামেরাম্যান। তবে সত্যি শপিং মলের বাইরের যে দৃশ্যটা অপূর্ব দেখতে, আর বিশাল বড় এলাকা নিয়ে তো অনেক সুন্দর। উপরে একটা বিশাল বড় ডিসপ্লে লাগিয়ে রেখেছে, জাস্ট দেখার মতো। তো বন্ধুরা, আমরা ঢুকেই পড়লাম শপিং মলের ভেতরে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে কোথায় কি আছে কি নেই, সব ভাগ ভাগ করে রাখা। এই যে এখানে যে দেখছো, ওখানে হচ্ছে সব মেকআপের যা কিছু। ছেলেগুলো দেখছি অনেক সুন্দর সুন্দর, মানে মেকআপ করে ওখানে দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। ভিতরে ঢুকে যা দেখলাম, পুরো অবাক করার মতো ব্যাপার। সিনেমাতে এতদিন যা দেখেছি পুরো সেরকমই। তো প্রথমেই আমরা জুতো দেখতেই ঢুকলাম। তো বন্ধুরা, তোমরা দেখো, নিজের চোখে দেখো যে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে। মানে যেই যাবে পছন্দ হবেই হবে। আমি মালদাতে এমন অনেক শপিং মলে গেছি, এমন অনেক বলতে মালদার প্রত্যেকটা শপিং মলেই গেছি, কিন্তু এমনও হয়েছে যে আমার পছন্দ হয়নি, কিন্তু এখানে গেলে তোমার পছন্দ হবেই হবে। তো বন্ধুরা, এই যে এখানে হ্যান্ডব্যাগগুলো যে দেখছো, দেখতে যতটা সুন্দর, তার প্রাইসটাও কিন্তু আরও বেশি সুন্দর। তোমরা গেলেই বুঝতে পারবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ওই যে ব্যাগটা হাতে নিয়ে আছে ওটার প্রাইস কত হতে পারে, আমি অবশ্যই বলবো। তোমরা একবার দেখো আমরা কত এনজয় করছি, মা বেটা খালি বলছি ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ছেলে কিন্তু শপিং মলে ঢুকেও বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিল। ওর বাবা অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু উঠলো না। তারপর আমি বাবানকে উঠালাম, যে এত সুন্দর বাবানের জন্যই আসা। আসলে বাবান দেখবে, বাবান এমনিতেও অনেক লাইট ফাইট অনেক পছন্দ করে। তো বাবানকে জোর করে উঠালাম। তো দেখো বাবান কত এনজয় করছে। এদিকে মাও অনেক এনজয় করছে, কারণ মায়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে মাও এরকম দেখেনি আগে কখনো। তো বেশ ভালো লাগছে আমার, মাকেও দেখাতে পারলাম আর আমরাও দেখলাম।
এখানে একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, কারণ এখানে লোয়েস্ট ফ্যামিলি ও হাই ক্লাস ফ্যামিলি সবার জন্যই রয়েছে, তবে আলাদা আলাদা করে। তো তুমি এটা সবার জন্য 99 থেকে শুরু এখানে প্রাইস, 99 থেকে উপরে যতটা পারে ওটা কোয়ালিটি হিসাবে প্রাইসটা বেশ ভালোই লাগলো। আমরা এখন বর্তমানে রয়েছি 4th ফ্লোরে, আর উপরে আর একটা আছে 5 ফ্লোর। তো উপরটাতে দেখি কি কি আছে আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এখানে 4th ফ্লোরে রয়েছে এখানে খাওয়ার, তোমরা খেতে পারো, কে কি খাবে সব রকম রয়েছে। তো আমরাও বাবানকে একটু চেয়ারে বসে ছবি তুলছিলাম। বাবানও বেশ ভালোই পোস্ট দিচ্ছিল। তোমরা শুধু বাবানের দুষ্টুমিটা একবার দেখো, কি করছে বাবান। এবার মনে হচ্ছে যে আমাদের শপিং মলে আসাটা সার্থক হলো, কারণ আমি গাড়িতে আসার সময় ভাবতে ভাবতে আসছিলাম যে ওখানে গেলে বাবান একটু এনজয় করবে, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম ওখানে অনেক গেম আছে। তো বেশ ভালো লাগলো, বাবার অনেক এনজয় করলো। তো বন্ধুরা, আমি চাইবো তোমরাও আসো, দেখে যাও। আমরা এমন অনেক কিছু জিনিস কিন্তু সিনেমাতেই দেখেছি, কিন্তু এখানে আসলে তোমরা যেগুলো সিনেমাতে দেখেছো এখানে আসলে হয়তো দেখবে। তারপর আমার মনে হলো যে না, এবার আমিও 2-4টা ছবি ফ্রেমবন্দি করে রাখি। তো যেই কথা সেই কাজ করে নিলাম। এখানে যে শুধু বাচ্চাদেরই খেলনা রয়েছে তা কিন্তু মোটেও না, এখানে বড়দেরও অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে। তারপরে অনেকেই আবার বডি ম্যাসেজ করছে, মানে অনেক রকমের খেলনা রয়েছে এখানে। তবে আমার মতে এখানে আসলে মন্দ হবে না, যদি আমরা অনেক সময় হয় না যে বাচ্চাদেরকে নিয়ে খেলার জন্য কোনো পার্কে গেলাম, তো পার্কে না গিয়ে যদি আমরা এখানেও আসি তাও কিন্তু চলবে, কারণ এখানে অনেক গেম রয়েছে, অনেক দেখার মতো জিনিস। বাচ্চারা বেশ ভালোই এনজয় করছে দেখছি, শুধু আমার বাবু না, এখানে অনেক বাচ্চা বেশ ভালোই এনজয় করছে। তো কিছু কিনি বা নাই কিনি, শপিং মলে যাবো শুধু যে কিনতেই তেমনটা কিন্তু না। সত্যি কথা বলতে আমরা আজকে যে এসছি, আমি কিন্তু কোনো রকম কোনো কেনাকাটা করিনি, শুধু দেখতে এসছি। আশা করি আরও আসবো, তখন যদি কোনো কিছু কেনাকাটা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, শপিং মলেই প্রায় আমাদের 9টা বেজে গেছিলো। তো তারপর ভাবছিলাম অনেক তো রাত হয়ে গেল আর এক্সপো মেলাতে যাওয়া হয়নি। তো বর্মশাইকে বললাম আর ঘুরবো না, চলো এবার যাওয়া যাক, যাই যেটার উদ্দেশ্যে আসা সেখানে যদি না যাই কেমন হয় না। আর মাকে বাড়ি থেকে বলে নিয়ে এসেছি যে এক্সপো মেলাতে নিয়ে যাব। তো বন্ধুরা, এখানে চলেই আসলাম। তারপর এই যে এখানে 10 টাকা করে টিকিট নিতে হচ্ছে, আমরা 3টে টিকিট নিয়েছিলাম। তো এখানে টিকিট নেওয়ার পর আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। তো এখানে দেখো গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আর এই যে এখানে দুদিকে 2টা মহিলা রয়েছে, তারা টিকিট দুটো নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে শুধু দেখার জন্য যে আমরা টিকিট কেটেছি কি কাটিনি। তো মেলায় ঢুকে দেখছি যে ফাঁকা, সেরকম লোকজন নেই, বেশ ফাঁকাই অলিগলিগুলো সব, প্রত্যেকটা দোকানপাট সবটাই প্রায় ফাঁকাই। সেরকম অনেক দিন ধরে মেলাটা হয় তো সেজন্য হয়তো ভিড়টা খুব একটা ছিল না। তবে গত বছর যে গেছিলাম তো তখন কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো সে বছরের তুলনায় এবছরটা বেশ ফাঁকাই, অনেকটাই ফাঁকা। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আমি অবশ্যই নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।